পৃথিবীতে তার স্বামীর বা কোনো নারী কাউকে দিতে চায় না, কিন্তু একটি ট্রাক ড্রাইভার ভিন্ন ভিন্ন জেলায় মোট 8টি বিয়ে করে। কিন্তু এই 8টি বিয়ের কেউ কাউকে চিনে না। যদি এই 8 জনই জানতে পারে যে তাদের স্বামীর আরো অনেক বউ আছে, তাহলে কি হবে? জানতে হলে এই ভিডিওটির সাথে থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল রবির গল্প স্বল্প। গল্পের শুরুতে আমরা একটি চলন্ত ট্রাককে দেখতে পাই। এই ট্রাকটির নাম ছিল লাগাম ছাড়া ঘোড়া। এই ট্রাকটার পিছু নিয়েছে একদল অস্ত্রবাহিনী। ট্রাকের ড্রাইভার ছিল খুব চালাক। একটি ট্রাককে দেখে সেই গাড়িটিকে পিছনে ফেলে সে তার নিজের গাড়িটি অন্যদিকে ঘুরিয়ে নেয়। এজন্য অস্ত্রবাহিনীরা বুল্লুককে ধরে বসে। এরপর আমরা আসল গাড়ির ড্রাইভারকে দেখতে পাই, আর তার নাম হচ্ছে আলী আব্বাস। অন্যদিকে আলী আব্বাস ভেবে যেই লোককে ধরেছে তাকে মারে আর আটকে রাখে। সে সময় সেখানে তাদের এলাকার চেয়ারম্যান আসে। এই চেয়ারম্যানের নাম মোহাম্মদ হোসেন। সে সুন্দরীকে চায়। চেয়ারম্যান সুন্দরীকে ভালোবাসে। সুন্দরীর কথা জানতে চাইলে ড্রাইভার বলে সে কিছু জানে না। তারপর ট্রাক চেক করা হয়। যখন দেখে এখানে সুন্দরী নেই, তখন তারা বুঝতে পারে তারা বুল্লুককে ধরেছে। পরের সিনে দেখতে পাই আব্বাস তার ট্রাকের ডালা খুলে, আর সেখানে লুকিয়ে ছিল সুন্দরী। সুন্দরী খুবই চঞ্চল প্রকৃতির ছিল। সে আব্বাসকে পছন্দ করে। সে আব্বাসকে বিয়ে করতে চায়। সুন্দরীর ইচ্ছা হলো ছবি তোলা আর ভিডিও করা। তাই সে একটি গাছের ডালে উঠে আর আব্বাসকে বলে তার ছবি তুলে দিতে। কিন্তু আব্বাস সুন্দরীর সাথে মেজাজ দেখায়। তখন সুন্দরী বলে, আপনি এমন মেজাজ দেখান কেন? আব্বাস বলে, মেজাজ দেখাবো না তো কোলে নিয়ে চুমা খাবো? তারপর আব্বাস সুন্দরীকে কোলে করে নামাতে যায়। আর তখন সুন্দরী বলে, আমি তো ভেবেছি আপনি চুমুই খাবেন। এই বলে সুন্দরী আব্বাসকে চুমু খেতে চায়। তখন আব্বাস সুন্দরীকে কুল থেকে নামিয়ে দেয়। তাই সুন্দরী রাগ করে চলে যেতে থাকে। তখন আব্বাস বলে, 8 মানে নট। আমার সমস্যা আছে, আমি বিয়ে করতে পারবো না। তারপরে দেখি আব্বাস সুন্দরীও তার হেল্পার সেলিম মিয়াকে নিয়ে সামনে আগাতে থাকে। গাড়িতে সুন্দরী আব্বাস বিয়ে নিয়ে ঝগড়া করতে থাকে। এই নিয়ে রাগারাগি করে সুন্দরী গাড়ি থেকে নেমে যায়। তবে কিছু দূর যাওয়ার পর সুন্দরী যখন তার মায়াভরা মুখ নিয়ে ফিরে তাকায়, আব্বাস আবারও প্রেমে পড়ে যায় আর গাড়িতে তুলে নেয়। এই আব্বাসের আগেরও 7টা বউ আছে, তাই বিয়ে করলে 8 হবে। আর আব্বাসের 8 সংখ্যায় ভয় আছে, তাই আব্বাস এই বিয়েটা করতে চাচ্ছে না। পরের সিনে দেখি আব্বাস একটি হোটেলের সামনে গাড়িটি থামায়। সেই হোটেলে সবাই মিলে খাবার খায়। খাবার দাবার শেষ করে সুন্দরী যখন হাত মুখ ধুতে যায়, তখন একটি লোক সুন্দরীর ছবি তুলে। তাই দেখে আব্বাস মিয়া তো রেগে পুরাই আগুন হয়ে যায় এবং লোকটিকে হুমকি দিতে থাকে। তারপর লোকটি চলে যায়। এরপর হোটেলের মালিক আসে আব্বাসের কাছে। আব্বাসকে বলে, মেয়েটি অনেক ভালো, মেয়েটিকে বিয়ে করো। কিন্তু আব্বাস বারবার ভয় পাচ্ছে 8 নাম্বার বিয়েটা না করার জন্য। এদিকে হোটেলের মালিক কাজী ডেকে আনে ও আব্বাসকে বিয়ের আসরে বসায়। সুন্দরী অনেক খুশি, তাই সে পরপর 3বার কবুল বলে ফেলে। অন্যদিকে আব্বাস কবুল বলতে চায় না, কিন্তু সুন্দরীর মায়াভরা মুখ দেখে আব্বাস কবুল বলে ফেলে। এরপর দেখা যায় সেলিম ট্রাকে খুব সুন্দর করে বাসরঘর সাজিয়েছে। সুন্দরী তো দেখে মহা খুশি। এই খুশিতে সুন্দরী ছবি তুলতে চায়, কিন্তু আব্বাস তো অনেক বিয়ে করেছে, তাই সে ছবি তোলার সময় নিজেকে লুকিয়ে রাখে। পরের দিন আব্বাসকে তার মহাজন ফোন দিয়ে আরেক জায়গা থেকে মাল নিতে বলে। ফোনে কথা বলতে বলতে
আব্বাস একটি জায়গায় এসে দাঁড়ায়, আর সেখানে সে একটি সাইনবোর্ড দেখতে পায়, মাতৃছায়া কুটির শিল্প। এখানে আবাসিকেরও ব্যবস্থা আছে। এরপর সুন্দরীকে আব্বাস এখানে ভর্তি করিয়ে দেয়। যখন সে বিদায় নিচ্ছিল তখন সুন্দরী বলে, তুমি আমাকে দেখতে আসবা, তোমার জন্য কিন্তু আমার মন খারাপ লাগবে। তখন আব্বাস বলে, আমি সেলিমকে বলবো যেন একটা টাচ মোবাইল কিনে দেয়, তখন আমরা ভিডিও কলে সবসময় কথা বলবো। তখন সুন্দরী রেগে গিয়ে বলে, ভিডিও কলে কি সবকিছু করা যায় নাকি? তখন আব্বাস বলে, আগে একটা বাসা ঠিক করি, তারপর সবকিছু হবে। এই বলে আব্বাস চলে যায়, আর নতুন ড্রেস পরে নতুন করে সেজে তার স্ত্রী নূরজাহানকে ফোন দেয়। নূরজাহান বলে, আপনি তাড়াতাড়ি আসেন, আপনার জন্য দুইটা খুশির খবর আছে। এরপর দেখি একটা পিছনের গল্প। যেদিন নূরজাহানের বাবা মারা গেল সেদিন নূরজাহানের ছোট বোন লাশের সামনে বসে আছে, আর নূরজাহান ঘরে বসে আছে। আব্বাস ঘরে ঢুকতেই নূরজাহান বলল, আমরা দুই বোন একা হয়ে গেলাম, তাদের আপন বলতে আর কেহ নাই। নূরজাহান আব্বাসকে বিয়ের প্রস্তাব দিলে আব্বাসও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি বর্তমান সিন। সে এখন প্রতিষ্ঠিত, সে বাড়িতে অনেককে কাঁথা সেলাই করা শেখায়। আব্বাস ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসে। তখন আব্বাসের হেল্পার সেলিম ও নূরজাহানের বোন এর সাথে হাবভাব দেখে বোঝা যায় তাদের মধ্যে কিছু একটা আছে। এরপর দেখি আব্বাস খুশির খবর শোনার জন্য পাগল হয়ে আছে। তখন নূরজাহান বলে, আল্লাহর রহমতে আপনি বাবা আর আমি মা হতে যাচ্ছি। এই কথা শুনে আব্বাস অনেক খুশি হয়ে যায়। পরে যখন রাতে সবাই খেতে বসেছে, নূরজাহান আরেকটি খুশির খবর শোনায়। নূরজাহান মাতৃছায়া কুটির শিল্প সংস্থায় চাকরি পেয়েছে। এই কথা শুনে আব্বাস ভয় পেয়ে যায়। আব্বাস বলে, তোমার তো ব্যবসা আছে, আবার কেন চাকরি করবা? এরপর দেখি নূরজাহান তার ছোট বোনকে বলে, আগামীকাল পাত্র আসবে, তাকে দেখতে সে যেন ভালো করে থাকে। অন্যদিকে সেলিম সাহস করে বলে ফেলে যে ফুলজাহানকে সে ভালোবাসে, বিয়েটা যেন তার সাথে হয়, কিন্তু আব্বাস তাকে মানা করা দেয়। এর পরের সিনে দেখি হোসেনের লোকেরা সুন্দরীকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সেই লোকের সাথে দেখা হয় যেই লোক সুন্দরীর ছবি তুলেছিল। সেই লোকের কাছ থেকে খবর নিয়ে সেখানে যায়। হোটেল মালিকের সাথে কথা বলতে বলতে জানতে পারে সুন্দরীকে হোটেল মালিকই বিয়ে দিয়েছে এবং সে সুন্দরীর উকিল মেয়ে বানিয়েছে। এ কথা শুনে হোটেল মালিককে তুলে নিয়ে যায়। পরের সিনে দেখি ফুলজাহানকে ছেলেপক্ষ দেখতে আসছে। যে ছেলে তাকে বিয়ে করবে সে বিদেশে থাকে, তাই সে ইমুতে বিয়ে করবে। তবে ছেলেটার আগে বিয়ে হয়েছিল, তাদের 5 বছরের একটা সংসার ছিল। এইসব শুনে নূরজাহান রেগে যায় আর তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। পরের সিনে দেখি আব্বাস আর নূরজাহান নামাজ শেষ করে কাজের উদ্দেশ্যে বের হয়। নূরজাহান তখন আব্বাসকেও তার সাথে যেতে বলে। নূরজাহানের বাড়িতে আব্বাস যেতে রাজি হয় এবং সেখানে নিয়ে আসে। এরপর বলে, আমি কোথায় কাজ করব ভিতরে এসে দেখে যাও। রাস্তায় তাদের সুন্দরীর সাথে দেখা হয়। সুন্দরীকে দেখা মাত্রই আব্বাস পিছনে ফিরে যায়। এরপর নূরজাহান আব্বাসকে তার স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেয়। তখন সুন্দরী একদম অবাক হয়ে যায়। তারপরও সুন্দরী নিজেকে সামলে নিয়ে আব্বাসকে সালাম দেয়, আর আব্বাসও সালামের উত্তর দেয়।
আর এরপর আমরা জয়গুণকে দেখতে পাই। জয়গুণ গ্রামের স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করে। জয়গুণের একটি ছেলে ছিল, জন্মের 2 দিন পরে মারা যায়। তারপর থেকে জয়গুণ শুধু কান্নার আওয়াজ পায়। পরের সিনে দেখি আব্বাস সুন্দরীকে ভিডিও কল দিয়ে কথা বলে। সুন্দরী বলে, আমি নূরজাহান আপাকে কিছুই বলবো না, তবে আপনি আমারে 50% ভালোবাইসেন, বাকি 50% নূরজাহান আপাকে। আমার জন্য না হয় নূরজাহান আপাকে দেখতে আইসেন, তখন তো আপনাকে দেখতে পামু, তাতেই আমি খুশি। তখন সুন্দরী বলে, আমাকে একটা চুমা দেও, না হলে আমি সব বলে দেব। এরপর সেখানে বাচ্চা সহ এক দম্পতি আসে। তখন বলে, আমাদের একটু কুমারতলি নামাই দিতে পারবেন? সেলিম বলে, কত টাকা দিবেন? তারা বলে, 1000 টাকা দিব। এই কথা শুনে সেলিম তাদেরকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে উঠতেই তারা ঝগড়া করতে শুরু করে দেয়। তাই দেখে আব্বাস রেগে যায়, কিন্তু তারা অনুরোধ করে যেন তাদেরকে নিয়ে যায়। পরে আব্বাস বলে গাড়ির পিছনে যেতে, মালের সাথে। সেখানে গিয়েও তারা ঝগড়া করতে থাকে। তার পরের সিনে দেখতে পাই আব্বাস যখন বিশ্রাম নেওয়ার জন্য একটি দোকানে গাড়িটি দাঁড়া করায়, তখন একটি নিউজ চলছে। একটি দম্পতি রাস্তার মধ্যে মরে পড়ে আছে। এই নিউজ দেখে আব্বাস আর সেলিম গাড়িতে এসে দেখে শুধু বাচ্চা আছে, দম্পতি নেই। তাদের আর বুঝতে বাকি থাকে না এই দম্পতির নিউজই মোবাইলে দেখাচ্ছে। এরপর দেখি আব্বাস বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে আসে রেখে যাওয়ার জন্য, কিন্তু বাচ্চাটি দেখে তার মায়া লাগে। তারপরের সিনে দেখি আব্বাস বাচ্চাটিকে জয়গুণের কাছে নিয়ে আসে। জয়গুণের বাবা চোখে দেখতে পায় না, কিন্তু সব বুঝতে পারে। আব্বাসকে বলে, জয়গুণ সকাল হলেই সব ভুলে যাবে, বাচ্চাটিকে যেন আব্বাস নিয়ে যায়। পরের সিনে দেখি সত্যি জয়গুণ সব ভুলে প্রতিদিনের মতো সকালে কাজে বের হয়ে যাচ্ছে। এরপর দেখি আব্বাস বাচ্চাকে কুলে নিয়ে গাড়ি চালায়। তার মধ্যে সুন্দরী আব্বাসকে ফোন দেয়। আব্বাস বলে সে এখন অন্য জায়গায় আছে, এখন আসতে পারবে না। তারপর রাস্তায় পুলিশ তাদের গাড়ি আটকায়, গাড়ির কাগজপত্র চেক করে, আর বলে বাচ্চাটি কার, নাকি তারা বাচ্চা পাচার করছে। তখন সেলিম ইমোশনাল হয়ে বলে, বাচ্চাটি হলো উস্তাদের, বাচ্চাটির মা মারা গেছে। উস্তাদি বাচ্চাটির মা বাবা, গাড়িটি বাচ্চাটির ঘর। এই কথা শুনে পুলিশও ইমোশনাল হয়ে পড়ে। তারপর তাদেরকে যেতে দেয়। গাড়িতে দেখি আব্বাসের আরেক স্ত্রী সুরেখা আব্বাসকে ফোন দেয়। সে কথা বলতে পারে না, কারণ খাবার না পেয়ে তার কণ্ঠনালী শুকিয়ে যায়। সুরেখা আব্বাসকে অনেক ভালোবাসে। পরের সিনে দেখি আব্বাস প্রথম এর কাছে আসে আর তার রূপের প্রশংসা করে। এ থেকে জানতে পারি প্রথমও আগের 2টি বিয়ে হয়েছিল। তার স্বামী মারা যায় বলে গ্রামবাসী তাকে অপয়া বলে বের করে দেয়। তাই দেখে আব্বাসের মায়া লাগে, তাই সে প্রথমকে বিয়ে করে। প্রথমও বাচ্চা পেয়ে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখি আব্বাস সুরেখাকে ফোনে পাচ্ছে না, এজন্য আব্বাস টেনশনে পড়ে যায়। তাই সে বাজার করে সুরেখার বাড়িতে চলে আসে। এসে দেখে সুরেখা মাটিতে পড়ে আছে। এরপর আমরা আরেকটি ফ্ল্যাশব্যাক দেখি। একদিন আব্বাস মাল আনলোড করার সময় সুরেখাকে অসুস্থ অবস্থায় চালের বস্তার পিছনে পেয়েছিল। সুরেখার মা বাবা মারা যাওয়ার পর সুরেখাকে তার ভাই এক চাউল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। সেখানে সবাই সুরেখাকে অত্যাচার করত, তাই সুরেখা ঠিকমতো খাবার খেত না, তাই তার খাদ্যনালী শুকিয়ে যায়। আর এ থেকে সুরেখা কথা বলতে পারে না। তারপর সিন আসে বর্তমানে। আব্বাস সুরেখাকে হাসপাতালে নিয়ে আসে, আর ডাক্তার বলে সুরেখার জরায়ু কেটে ফেলে দিতে হবে। তাই সুরেখার অপারেশন করতে হবে, তার জন্য অনেক টাকা দরকার।
তারপর আব্বাস তার মহাজন টাইগারের কাছে যায় আর কিছু টাকা ধার চায়, কিন্তু মহাজন দিতে চায় না। তারপর মহাজন বলে, আমার একটা কাজ করে দে, তাহলে অনেক টাকা পাবি। টাকার জন্য আর সেলিমের কারণে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখি হোসেন চেয়ারম্যান সুন্দরীর উকিল বাবকে ধরে এনেছে। সেই উকিল বাবার নাম্বারে সুন্দরী ফোন করে, খুব কায়দা করে হোসেন সুন্দরীর সাথে কথা বলে আর ঠিকানা নিয়ে নেয়। তারপর সেই ঠিকানায় চলে আসে। সেখানে এসে চেয়ারম্যান সুন্দরীর সুগার ড্যাডি হিসেবে নিজেকে পরিচয় দেয়। তখন কথায় কথায় বলে সুন্দরীর একমাত্র আপনজন হলো আব্বাস। আব্বাসের কথা শুনে নূরজাহান বলে, কোন আব্বাস? তখন চেয়ারম্যানের এক লোক ছবি দেখায়। তাই দেখে নূরজাহান একেবারে চমকে যায়। পরের সিনে দেখি আম্বিয়াকে। সে খুব রাগী মেজাজের। তার স্বপ্ন ওয়ার্ড কমিশনার হবে। আম্বিয়া ঘরে এসে দেখে আব্বাস তার ঘরে ঘুমাচ্ছে আর আব্বাসকে বলে তাকে ঘুমাতে দেখলে আম্বিয়ার অনেক ভালো লাগে। এরপর আব্বাস আবার আম্বিয়ার কোলে ঘুমিয়ে পড়ে। তারপর দেখা যায় আম্বিয়ার ছেলে আসে আর আম্বিয়ার সাথে টাকার জন্য খুব খারাপ আচরণ করে। আম্বিয়া বলে নেশার জন্য এই সব কিছু হচ্ছে। আব্বাস আম্বিয়ার ছেলেকে ফলো করতে করতে একটি জায়গায় আসে। সেখানে এসে দেখে সেলিমও আছে সেখানে। এইসব দেখে আব্বাস টাইগারের দেওয়া প্যাকেট নদীতে ফেলে দেয়। তারপর আব্বাস প্রথমকে ফোন দিয়ে বলে সে যেন বাগেরহাট চলে আসে আর সেখানে বলে প্রথম তার খালাতো বোন। প্রথমও ঠিকানা মতো চলে আসে। এরপর আব্বাস আম্বিয়ার কাছে টাকা চায়। আম্বিয়া বলে টাকা আমার কাছে আছে, টাকা দিয়ে সে কি করবে? তখন আব্বাস বলে তার আরেকটি স্ত্রী আছে। এর মধ্যেই সুন্দরী আব্বাসকে ফোন দেয় আর এগুলো আম্বিয়া শুনে ফেলে আর বলে, তুই কয়টা বিয়ে করছস? আব্বাস বলে 4টা। আম্বিয়া বলে, আমি কয় নাম্বার? আব্বাস বলে 6 নম্বর। এই কথা শুনে আম্বিয়া জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পাবার পর আম্বিয়া বুঝতে পারে না 4টি বিয়ে করলে আম্বিয়া 6 নম্বর হয় কি করে। তাই সে রেগে গিয়ে আব্বাসকে বাড়ি থেকে বের করে দেয়। পরের সিনে দেখতে পাই টাইগারের লোকজন বাগেরহাটে চলে আসে আর আব্বাসকে ফোন দেয় যেন টাইগারের মাল নিয়ে আসে। আব্বাস বলে, বাগেরহাটের ঠিকানা তো সেলিম ছাড়া আর কেউ জানে না, তাহলে তারা জানলো কেমনে? তখন সেলিম সব স্বীকার করে। আব্বাস আর সেলিমের মধ্যে অনেক ঝগড়া হয়ে পরে আব্বাস গাড়ি থেকে নেমে যায় আর সেখান থেকে চলে আসে শেফালির কাছে। আর এই শেফালি হলো আব্বাসের প্রথম স্ত্রী। আব্বাস তার সাথে সংসার করতে চায়, কিন্তু শেফালি বলে না, এখন সম্ভব না। তখন দেখি শেফালির ঘর থেকে একটি লোক বের হয় যার সাথে শেফালির বাজে সম্পর্ক আছে। আর এইসব দেখে আব্বাস অনেক রেগে যায়। তখন হাসপাতাল থেকে আব্বাসকে ফোন দেয়, সুরেখা মারা যায়। অন্যদিকে সেলিম জয়গুণকে ফোন করে আব্বাসের সব কথা বলে দেয়। এরপর সুরেখাকে নিতে আব্বাস হাসপাতালে আসে। তখন 2জন পুলিশ এসে আব্বাসকে সুরেখাকে ধর্ষণ ও নির্যাতনের দায়ে ধরে নিয়ে যায়। অন্যদিকে সেলিম ফুলজানুর কাছে আসে আর বলে, আজ থেকে তোর আর আমার মধ্যে কেউই বাধা নাই। উস্তাদকে তার কর্মফল বুঝিয়ে দিয়েছি। উস্তাদ এখন জেলে আছে। নূরজাহান বলে, দুলাভাই জেলে কেন? সেলিম বলে, নারী অপহরণ ও ধর্ষণের জন্য। তখন ফুলজাহান সেলিমকে চড় মেরে বলে, দুলাভাইকে তোর দর্শক মনে হয়? আর তুই আসছস আমাকে বিয়ে করতে, দুলাভাইকে জেলে পাঠিয়ে? আর বলে যে নিজের উস্তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তার সাথে বিশ্বাস নাই। এই বলে সেলিমকে সে তাড়িয়ে দেয়। সেলিম তার পুরনো কথা ভাবতে থাকে আর সেখানে দেখতে পাই সেলিমের একটি লাইভ ভিডিওতে সুরেখাকে
যে টাইগারের লোকেরা নির্যাতন করেছে তার একটা প্রমাণ ছিল। অন্যদিকে দেখি চেয়ারম্যানের লোকজন সুন্দরীকে নিয়ে যেতে আসে। চেয়ারম্যান বলে, তুমি সতীনের ঘর করবা নাকি আমাকে বিয়ে করবা? তখন সুন্দরী বলে, আমি আপনাকে বিয়ে করব। এই বলে সুন্দরী চেয়ারম্যানকে আদর করে বলে, আমি এইভাবে যাব নাকি রেডি হয়ে আসব? সুন্দরীর এই রোমান্টিক কথা শুনে সুগার ড্যাডি সেখানেই মারা যায়। এরপর সেলিম তার নিজের ভুল বুঝতে পেরে পুলিশের কাছে আসে আর বলে সে মাদকের ব্যবসা করতে চায়নি, এজন্য টাইগার মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে গেছে। এমনটা শুনে অফিসার সেখানে যায় আর আব্বাসকে মুক্ত করে। এরপর পুলিশ অফিসার টাইগারের সব লোকদের ধরে নিয়ে যায়। অন্যদিকে দেখি আব্বাস জয়গুনের কাছে আসলে জয়গুন আব্বাসকে তালাকনামা ধরিয়ে দেয়। এরপর আব্বাস নূরজাহানের কাছে আসে, কিন্তু নূরজাহানও তার মুখ দেখতে চায় না। এরপর আব্বাস সুন্দরীকে শিলিগুড়ির রাস্তায় ছেড়ে দেয় আর বলে, আমাকে ছেড়ে থাকতে পারবে? সুন্দরী বলে, মনে হয় পারমু। এদিকে দেখি আজমেরির কাছ থেকে প্রথম বিদায় নেয়। এদিকে আম্বিয়া তার স্বপ্ন পূরণের জন্য ওয়ার্ড কমিশনার নির্বাচন করে। তারপর দেখি সেলিম আর ফুলজাহানের বিয়ে হয়। সব শেষে আমরা আব্বাসের একটি অতীত জানতে পারি। আব্বাসের বয়স যখন ৮ বছর তখন তার বাবা মাকে হারিয়েছে। তাই সে ৮ খুব ভয় পায়। তাই সে সবসময় বলতো ৮ মানে নট। আর এই ৮এই তার জীবন এলোমেলো হয়ে যায়। এরপর সে গাড়ি চালানোর সময় একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটা আব্বাসের কাছে সাহায্য চায়। পরে সেলিম আর নূরজাহানের দৃশ্য দেখে সিরিজ শেষ হয়। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সিরিজটি? যদি সিরিজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।